আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করতেছি সিমের বিচি এবং আলু দিয়া মাছ। এটাকে আমরা বলি সাধারণত লাসো মাছ। আজকে আমি এই মাছটা আপনাদের সামনে রান্না করে দেখাবো। আমি দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ তেল, দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব এবং অন্যদিকে আলু এবং সিমের মধ্যে মাছ একসাথে আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং স্বাদ মতো লবণ। মাছ এবং এই সবগুলো মিশ্রণ একসাথে আমি দিয়ে দিব এখন কড়াইয়ের মধ্যে। মাছ, মশলা এবং সিমের বিচি, আলু একসাথে আমি ভালো করে 4-5 মিনিট এটাকে আমি ভেজে নেব তেলের মধ্যে। মশলা এবং মাছ এগুলোকে সবগুলোকে আমি একটু হালকা আছে ভেজে নেব। আমি আজকে তৈরি করছি ভিউয়ার্স মাটির চুলার মধ্যে, তো আমি ভিডিওটাকে আপনাদের সামনে সুন্দর করে দেখাতে পারলাম না, তাই জন্য আমি দুঃখিত। তো ভিউয়ার্স আপনারা দেখতে থাকেন আমি কীভাবে মাটির চুলায় রান্না করতেছি। আজকে লাসো মাছ দিয়ে সিম বিচির স্পেশাল রান্না, খেতে অনেক ভালো লাগে। আমি এটাকে আলতো হাতে একটু নাড়া দিয়ে দিব, না হয় মাছটা ভেঙে যাবে। আমি এটাকে অনেকক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ডেকে হাই হিটে ডেকে রান্না করে নেব 5 থেকে 10 মিনিট। আমি আজকে লাকড়ি চুলায় রান্না করছি, এই কারণে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এটার মধ্যে একটু সময় লাগে কম, এটার মধ্যে রান্নাটা খেতেও অন্যরকম একটা স্মেল আসে। লাকড়ি চুলায় রান্না মানে স্বাদে পরিপূর্ণ এবং স্মেলটা এত ভালো হয়। যারা লাকড়ি চুলায় রান্না খেয়েছেন তারাই একমাত্র বলতে পারে। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ, ফালি করে রাখা 4টা কাঁচামরিচ এবং আলতো হাতে অল্প একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি এটাকে নামিয়ে দিব একটা সাইডে। আমার রান্নাটা ভিউয়ার্স প্রায় শেষের দিকে। এখন আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।